কাঁচা আম এনেছিলাম লবণ দিয়ে কসকস করে খাওয়ার জন্য, অথচ এর ভিতরে হয়ে গেল আমার দুদিনের জন্য অসুখ। আর এই গরমে আম গেছে পেকে, ফ্রিজের ভিতরে থেকেও আম পেকে গেছে, বুঝতে পারছেন? মানে এত ঠান্ডা ফ্রিজও এই গরমটাকে সামলাতে পারেনি, এতটাই গরম। কিন্তু এই অসময়ের এই পাকা আম কে খাবে? এটার বিচিটাও এখনো নরম শক্ত হয়নি, তার মধ্যে আবার পেকে বসে আছে, তাও আবার টক। কিন্তু এই অকালপক্ষ আমগুলো দিয়ে যে মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটা কি কেউ জানেন? তাহলে আমার পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। একদম ছোট্ট একটা ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো পাকা আমের মতো আমগুলোকে আমি কি সুন্দরভাবে ছুলে নিয়েছি, দেখেছেন? দেখতে কিন্তু একদমই পাকা, মাশাআল্লাহ, টসটসে দেখাচ্ছে, কিন্তু এটা মুখেও দিতে পারবেন না, এতটাই টক। আর এই যে দেখেন, বিচিগুলো কিন্তু এখনো একদম নরম, মানে আমি ছুরি দিয়ে কাটলে বিচিগুলো সহ কেটে চলে আসছে। কি দরকার ছিল এই পাকার, বলেন তো? কিন্তু সমস্যা হচ্ছে এই আমগুলো কেউ বানালে খেতে চায় না, এগুলো কেমন যেন লাগে, আর লবণ মরিচ দিয়ে বানিয়ে কেউ খেতে পছন্দ করে না। লাস্ট পর্যন্ত এই আমগুলো ফেলে দিতে হয়। তা আজকে আর ফেলতে হবে না, দেখেন আমগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর বিচিগুলো সব ফেলে দিয়েছি। আর এখন এখানে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 3-4টার মতো কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা চিনি। আর এবার দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ পানি। এখানে আমি ঠান্ডা পানি ইউজ করেছি, আপনি চাইলে নর্মাল পানি ইউজ করতে পারেন। তারপর বাস দিয়ে দিলাম ঢাকনাটা। এবার আমি ব্লেন্ডারে ভালো করে একটু ঘুরিয়ে নেব। সত্যি বলতে এই শরবতটা খেতে এত ভালো লাগে, এত মজা লাগে, কি বলবো আসলে। এই শরবতটা একবার যে খাবে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে যে আমগুলো পেকে গেছে, না হলে এই শরবতের মজাটাই বুঝতে পারতেন না, এতটাই ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি এখন ব্লেন্ড করে নিয়ে এসেছি। আর কোনো কাজ নেই, এবার শুধু আপনি গ্লাসে ঢালবেন আর খাবেন। কি মজার একটা শরবত, বিশ্বাস করবেন না। আমি তো বরফ দিয়ে খেয়েছি, কারণ বরফটা দিলে না একটু ভালো লাগে খেতে, ঠান্ডা ঠান্ডা খুব মজা হয়। আর এই শরবতটা আপনি খেতে সময় দেখবেন যে একটু ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি, কি যে একটা মজার শরবত। আপনি মিষ্টি আমের ভিতরেও এই শরবতের স্বাদটা পাবেন না, এমনকি কাঁচা আমের শরবতের ভিতরেও এই স্বাদটা পাবেন না। এটা একটা আলাদা রকম স্বাদ। এই পাকাটা আসলে অকালপক্ষ হতে পারে, কিন্তু এটা একটা অন্যরকম স্বাদে তৈরি হয়। তো যাই হোক, এই তো আমি এখন 2টা গ্লাসে ঢেলে নিয়েছি। আর আমার বাচ্চারা এখন বাসায় নিতে, বাকিটা আমি রেখে দিচ্ছি, ওরা এসে খাবে। আর এই তো আমরা দুজন আছি, এখন দুজনে মজা মজা করে টিভি দেখবো আর খাবো। বর্তমানে চারপাশে যে অবস্থা, এই অবস্থায় জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে, আমারও হয়েছে। কিন্তু এই স্বাদটা, এই এত ভালো লাগে এই জ্বরের ভিতর দিয়ে খেতে। আমাকে যখন আমার মেয়ে প্রথমবার 1 গ্লাস বানিয়ে দিয়েছিল, আমি যে কত মজা মজা করে খেয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম যে ও আমাকে হয়তোবা কোনো ওষুধ দিচ্ছে, পরে দেখলাম যে এত স্বাদ, এত স্বাদ, আমি পরে চেয়েও খেয়েছি ওর কাছ থেকে আরটু, এত ভালো লেগেছে। তো পরবর্তীতে আবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি চাই যে আপনাদের জ্বর ঠান্ডা কাশি হলো এই শরবতটা খেতে পারেন, তবে বরফ ছাড়া খাইয়েন তখন, কারণ বরফ দিয়ে খেলে কোনো কাজ হবে না, বরং যারা আপনার ঠান্ডা বেড়ে যাবে। এখন থেকে কাঁচা আম এভাবে পেকে গেলে আর ফেলে দিবেন না, আল্লাহ তাআলার নিয়ামতের কোনো শেষ নেই। আল্লাহ তাআলা একটা জিনিসের ভিতর অনেক রকম স্বাদ দিয়েছেন, দেখেছেন? তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।